শাড়িটার কথা তোমাদেরকে বলছি, মানে এই শাড়িটা না আমি অনেকটা মানে পরেই দেখেছি। প্রথমে তোমাদেরকে যেই শাড়িগুলো দেখিয়েছিলাম, তোমরা আগের দিনের ব্লগটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে নিও। কারণ আমি না প্রথমে অন্য রকমের শাড়ি দেখছিলাম, তারপরে ওগুলোর থেকেও পছন্দ করে নিয়েছি। তারপর আবার হচ্ছে গিয়ে পিওর সিল্ক দেখলাম, কারণ পিওর সিল্কটা আমার মায়ের মানে প্রত্যেকেরই আমাদের ভীষণ পছন্দের একটা শাড়ি। তো কারণ পরতেও ইজিলি পরা যায়। তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 11th মে, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 2:30টার মতন। দুপুরবেলা আজকের লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, পটল ভাজা, আলু ফুলকপির একটা সবজি মানে নিরামিষ, আর ছিল চিংড়ি মাছের কালিয়া, আর ছিল চাটনি। তো এগুলোই ছিল আজকের মেনুতে। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর দেখো সন্ধ্যেবেলায় সুরজিৎ নিয়ে এসেছে নলেন গুড়ের আইসক্রিম। আগের দিন আমরা কোচবিহারে খেয়েছিলাম, তো তারপরে ও আমাকে বললো কী খাবে, আমি বললাম আইসক্রিমই খাবো। তো হচ্ছে গিয়ে ওই ফ্লেভারটাই নিয়ে এসেছে, তবে ওটা ছিল আমুলের, আর এটা হচ্ছে গিয়ে মাদার ডেয়ারির। তো যাই হোক, একটু ডিফারেন্স ছিল খেতে, তবে আমার এটা খেতে বেশ ভালো লাগে। তো চলো এটা খেয়ে নিই, তারপর রাত্রেবেলা হচ্ছে গিয়ে কি কি করব তোমাদেরকে চলো দেখাচ্ছি। আজকে রাত্রেবেলা আমরা ডিনারে ভাতই খাবো, যেহেতু চিংড়ি মাছ ছিল সেই কারণে, আর ওদিকে ঠাম্মার জন্য বসিয়ে দিয়েছি। তো এগুলোই করে নিই। আর এই দেখো ভাত আর আলু ফুলকপির সবজিটাও ছিল, আর তার সাথে চিংড়ি মাছও ছিল। তো রাত্রেবেলা এগুলো দিয়েই হয়ে যাবে। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। তো সেটা কি তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, কালকে আমরা গিয়েছিলাম কোচবিহারে, তোমরা তো নিশ্চয়ই কালকের ব্লগটা দেখেছো। আর গিয়েছিলাম হচ্ছে লক্ষ্মীনারায়ণে, আর ওখান থেকে কয়েকটা শাড়ি কিনেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার সামনেই রয়েছে, ষষ্ঠী, তো ওখানে তো যাবই। তো তার জন্যই কিন্তু সব শপিং করা হয়েছে, আরও অনেক কিছু বাকি রয়েছে, ওগুলোও একদিন কেনাকাটি করতে যাব। তো যেগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কালকে যেগুলো কিনেছি। তো চলো একটা করে দেখাই, শুরু করি। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। প্রথমে তো ভীষণ হাওয়া চলছিল, মানে ঝড় উঠে আসছিল, তারপরে তো ভীষণ বৃষ্টি হলো। আপাতত এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে আর কি। তো যাই হোক, ফার্স্টে একটা দেখো শাড়ি দেখাচ্ছি, এই যে ভীষণ সুন্দর একটা পিওর সিল্ক। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, মানে এই যে কাজটা রয়েছে, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের ওপর রয়েছে। আর ভীষণ সুন্দর কিন্তু একটা শাড়ি, দেখতেই পাচ্ছ। কালারটা একটু রাস্ট কালারের ওপর রয়েছে, আর এইটা তো প্রিন্ট করা রয়েছে, পুরোটাই এরকম। আর এটার মধ্যে ব্লাউজ পিসও রয়েছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে আঁচল। এই যে এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে আঁচল, দেখতেই পাচ্ছ। আর এটাতে ব্লাউজ পিসও রয়েছে, আর ভীষণ সুন্দর সফট, যেরকম পিওর সিল্ক হয় আর কি, প্রিন্টের ওপর যে পিওর সিল্কগুলো হয়, ডিজিটাল প্রিন্টের ওপর হয়, এই প্রিন্টটা হচ্ছে গিয়ে হ্যান্ড প্রিন্টের ওপর রয়েছে, হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে। তো এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কার সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মানে আমার শাশুড়ি মা দিবে কুট্টি মামিকে, তো মামিকে দিবে, মামির জন্য এই শাড়িটা কিনেছে ষষ্ঠীতে। তো এই যে এই হচ্ছে সুন্দর একটা পিওর সিল্ক। আর তোমরা যদি এই শাড়িগুলোর দাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে কোনটা কী দাম আছে, কী ব্যাপার। তো এই শাড়িটা নিয়ে এসেছিলাম। আর এবার সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি, এই হচ্ছে সেকেন্ড শাড়ি। কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো প্রত্যেকটা শাড়িই ভালো লেগেছে, আর পিওর সিল্ক আমার ভীষণই পছন্দের একটা শাড়ি। তো এটার কালারটা কিন্তু আলাদাই সুন্দর, দেখতেই পাচ্ছ।
ভীষণ সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, এই যে ভীষণই সুন্দর এই শাড়িটা। পুরোটাই কিন্তু এই ডিজাইনটা রয়েছে পুরো শাড়িটার মধ্যে। এটার মধ্যেও ব্লাউজ পিস রয়েছে, এই যে ব্লাউজ পিসটা রয়েছে পুরোটা সেলফের ওপর, মানে ল্যাভেন্ডার কালারের ওপর। আর এই যে এখানে শুধু হাতে বা পিঠে এই ডিজাইনটা হবে, ঠিক আছে। এই চলে গেল ব্লাউজ, পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। আর এই রয়েছে আঁচল, তো এটাও কিন্তু ভীষণ সুন্দর। তা এই যে এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে আঁচলটা। খুবই সুন্দর একটা শাড়ি, এটা পরলেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। এই যে, তো কেমন লাগছে শাড়িগুলো কমেন্ট করে জানিও কিন্তু। আর এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর একটা কালার, মানে অসাধারণ। তার সাথে এত সুন্দর একটা আঁচল আর প্লাস হচ্ছে ব্লাউজ পিস। তো এই হচ্ছে একটা শাড়ি, পুরোটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে থার্ড শাড়িটা দেখাই। ও, তার আগে বলে দিই এই শাড়িটা কার জন্য। এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে মিমির জন্য, মানে মিমিকে ষষ্ঠীতে এই শাড়িটা আর কি গিফট করব। তো এটা হচ্ছে মিমির জন্য এই শাড়িটা, ঠিক আছে। তো এই চলে গেল আর একটা। তো লাস্ট শাড়ি, এটাই হচ্ছে কালকের মেন উদ্দেশ্য ছিল এই শাড়িটা কেনারই, তারপরে ওই দুটো পছন্দ হয়ে গিয়েছিল, নিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু পিওর সিল্ক। তো প্রত্যেকটা পিওর সিল্কেরই কিন্তু নাম রয়েছে, আমি ঠিক জানি না নামগুলো, আমি পিওর সিল্কই বলছি সেজন্য। তো এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ডুয়াল টোনের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। এটার মধ্যেও বিপি রয়েছে। তো পুরো বডির ডিজাইনটা হচ্ছে এমন। আর এটার যে বিপিটা রয়েছে, এই যে এটা হচ্ছে কিন্তু পুরো সেলফের ওপর রয়েছে। আর এই হচ্ছে গিয়ে আঁচলটা, এই যে এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো বডিটার মধ্যেই কিন্তু প্রিন্টেড। আর এটা রয়েছে আঁচল, এটা রয়েছে আঁচল। আর তার সাথে রয়েছে সেলফের ওপর বিপিটা। আর এটা কিন্তু ডুয়াল টোনের মধ্যে রয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। অরেঞ্জ শেড তো রয়েছে, তার সাথে কিন্তু গ্রিন কালারের শেডও রয়েছে, যার জন্য শাড়িটা আরও বেশি মানে ব্রাইট লাগছে দেখতে, ভীষণই সুন্দর। আর কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা নিয়েছি কিন্তু মার জন্য, মানে মাকে ষষ্ঠীতে এই শাড়িটা গিফট করব। তো এখনও অনেক কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেগুলো কিনতে আরও একদিন যাবো, আর ওই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে শাড়িগুলো, কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোন শাড়িটার কত প্রাইস সেটাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দিব। তো শাড়িটার কথা তোমাদেরকে বলছি, মানে এই শাড়িটা না আমি অনেকটা মানে পরেই দেখেছি। প্রথমে তোমাদেরকে যেই শাড়িগুলো দেখিয়েছিলাম, তোমরা আগের দিনের ব্লগটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে নিও। কারণ আমি না প্রথমে অন্য রকমের শাড়ি দেখছিলাম, তারপরে ওগুলোর থেকেও পছন্দ করে নিয়েছি। তারপর আবার হচ্ছে গিয়ে পিওর সিল্ক দেখলাম, কারণ পিওর সিল্কটা আমার মায়ের মানে প্রত্যেকেরই আমাদের ভীষণ পছন্দের একটা শাড়ি। তো কারণ পরতেও ইজিলি পরা যায়, তোমরা তো জানোই। তো তারপরে আবার সেই পিওর সিল্ক দেখে আবার এই পিওর সিল্কটা নেওয়া হলো। আর এদেরটা তো মানে ওদেরটা হচ্ছে আগেই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।